সঙ্গীতশিল্পী তাহসানের বিয়ের খবরে যখন টালমাটাল নেট দুনিয়া, তখন সামাজিক মাধ্যমে ভাইরাল ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা জোভানের একটি ছবি, যেখানে বরের সাজে দেখা গেল এই অভিনেতাকে, পাশে তার নববধূ। শোনা যাচ্ছে বাধ্য হয়ে নাকি বিয়ে করতে হয়েছে তাকে। তবে কাকে বিয়ে করলেন জোভান, এর নেপথ্যেই বা কী রয়েছে? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বর্তমান সময়ে ছোট পর্দার সেরা অভিনেতাদের মধ্যে একজন ফারহান আহমেদ জোবান। নিজের কাজ দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। নিয়মিত অভিনয় করে যাচ্ছেন হিট সব নাটক ও বিজ্ঞাপনে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি ছবি রীতিমতো ভাইরাল, যেখানে অভিনেতাকে দেখা গেল বরের সাজে, পাশে তার নববধূ। যা দেখে ভক্তদের মনে প্রশ্ন দেখা দিয়েছে, সত্যি কি বিয়ে করেছেন জোবান? শুধু তাই নয়, সামনে এসেছে আরও একটি চমকপ্রদ তথ্য। নিজের ইচ্ছেতে নয়, বাধ্য হয়েই নাকি বিয়ে করতে হয়েছে জোবানকে। তাহলে পাত্রীকে, কাকে বিয়ে করলেন এই অভিনেতা? নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। জানা যায় জোবানের এই ছবিতে তার পাশে যে পাত্রী রয়েছেন তিনি আর কেউ নন, ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তটিনী। তাহলে কি নতুন করে সংসার শুরু করলেন জোবান তটিনী? তবে পরে জানা গেল ভিন্ন তথ্য। বাস্তবে নয়, নাটকের গল্পে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে অভিনেতা জোবানকে। এমনই এক দারুণ গল্পে নতুন নাটক নিয়ে আবারও ক্যামেরায় হাজির হয়েছেন এই জুটি। মূলত তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে বিয়ের গন্ডগোল নাটকে জুটি বেঁধেছেন জোবান। মাশরিকুল আলম পরিচালিত এই নাটকে অনেক চরিত্রে দেখা যাচ্ছে ফারহান আহমেদ জোবানকে, আর তন্দ্রা চরিত্রে তটিনীকে। নাটকের গল্পে দেখা যায় অনিকের মা মনিরা বেগম সাইকো টাইপের মহিলা, কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন। তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন, তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনিকের বলার সাহস হলো না মাকে যে সে বিয়ে করবে না। অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে, তবে তার বাবা প্রচণ্ড রাগী, তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারোর নেই। আর তন্দ্রা তো ভীতু অনেক, তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো। জোবান তটিনী ছাড়াও বিয়ের গন্ডগোল নাটকে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাসার সহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন এসকে শাহেদ আলী পাপ্পু। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।